সবাইকে স্বাগতম প্রেম কণ্ঠে। একটা গল্প শুনবেন যা বলা হয়নি তবুও থেকে গেছে মনের ভেতর। ভিডিওটা শেষ পর্যন্ত শুনুন, আর ভালোবাসলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এখানে গল্প শুধু গল্প না, এগুলো আপনারই অনুভব। রাত তখন প্রায় 10:30। শহরের আকাশে অল্প অল্প মেঘ ভেসে বেড়াচ্ছে, আর দূরে কোথাও বিদ্যুৎ চমকাচ্ছে। মেহেদি দাঁড়িয়ে আছে একটি পুরনো ব্রিজের রেলিং ধরে। নিচে কালো নদী প্রবল স্রোতে বয়ে চলেছে। তার হাতে ফোন, কিন্তু সে কল করছে না, শুধু সাদিয়ার প্রোফাইল ছবি দেখছে। গতকাল রাতের ঘটনাটা এখনও মাথা থেকে যাচ্ছে না। সাদিয়া হঠাৎ করে বলেছিল, আমাদের দুজনের পথ আলাদা হওয়াই ভালো। শব্দগুলো যেন কানে বাজছে, যেন প্রতিটি অক্ষর বুকের ভিতর আঘাত করছে। সে ভাবছে, এত বছরের সম্পর্ক কি এমন করে শেষ হয়ে যায়? এত স্মৃতি, এত হাসি কান্না, সব কি এক মুহূর্তেই মুছে যায়? হঠাৎ পিছন থেকে এক পরিচিত কণ্ঠ, তুমি এখনো এখানে? মেহেদি ঘুরে তাকালো। নাহিদ, তার পুরনো বন্ধু। নাহিদের চোখে উদ্বেগ, কিন্তু ঠোঁটে চাপা হাসি। তুমি জানো তো, কিছু সম্পর্ককে জোর করে ধরে রাখা যায় না। মেহেদি কিছু বলল না, শুধু নদীর দিকে তাকিয়ে রইল। স্রোত যেন তার মনের ভিতরে সব টানাপড়ন বহন করে নিয়ে যাচ্ছে, তবু বুকের ভার যেন হালকা হচ্ছে না। এদিকে সাদিয়া নিজের ঘরে বসে জানালার বাইরে তাকিয়ে আছে। বৃষ্টি নামছে, আর তার চোখের পানি মিশে যাচ্ছে সেই বৃষ্টিতে। নিজের মনকে বোঝানোর চেষ্টা করছে, সে যা করেছে মেহেদির জন্যই ভালো করেছে, কিন্তু মন মানছে না। রাতের শেষ প্রহরে দুজনই আলাদা জায়গায় দাঁড়িয়ে থেকেও একই আকাশের দিকে তাকিয়েছিল। তাদের মাঝের দূরত্ব শুধু কিলোমিটারে নয়, ভালোবাসার ভাঙা সেতুতেও। আপনার জীবনে কি এমন কাউকে হারিয়েছেন যাকে ভালোবেসেও বলতে পারেননি? কমেন্টে জানিয়ে দিন, আমরা শুনব আপনার গল্প। আর প্রতিদিন রাত 9টায় ফিরে আসুন প্রেম কণ্ঠে।